নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন লীলা মজুমদারের লেখা গল্প রসের গল্প। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প লীলা মজুমদারের রসের গল্প। পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর ঘটনা, তা সে প্রেমের ব্যাপারই বলুন কি চুরি ডাকাতেই বলুন, চাঁদের আবছালোয় ঘটতে পারে, কিন্তু রসের ব্যাপারের বেশিরভাগই যে দিনের আলোয় প্রত্যক্ষভাবে পথে ঘাটে ঘটে থাকে তাতে কোনো সন্দেহই নেই। বিশেষ করে ট্রামে, বাসে, রেলগাড়িতে। সেখানে এতটুকু রসের ব্যাপার ঘটলে 10 জন উপভোগ করে বলে 10 গুণ জমে। একবার আমার মনিদা, সত্যজিতের কাকা সুবিনা, রাতের ট্রেনে জব্বলপুর যাচ্ছেন। বৌদি তার সঙ্গে টিফিন গাড়ি ভর্তি ভালো মন্দ খাবার দিয়েছেন। যেমন তার অভ্যেস, ট্রেন ছাড়লে পায়ের কাছে মেঝের ওপর টিফিন গাড়িটা রেখে নিচের বার্থে পা মেলে শুয়ে মনিদা একটা রহস্যের বই পড়ছেন আর একটু পরে ক্যাসা ভোজ হবে সেটা ভাবছেন। মাথার ওপরের বার্থে আরেক ভদ্রলোকও নিচে টিফিন গাড়ি রেখে খচমাচ করে ওপর উঠে শুয়েছেন। তার সঙ্গে বইটই ছিল না, কিংবা পড়ার শখ ছিল না। সে যাই হোক, কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভদ্রলোক বললেন, না, কাহা তো কার শুয়ে থাকা যায়, খেয়েই নি। এই বলে উপর থেকে নেমে এসে মনিদার পায়ের কাছে একটু জায়গা ছিল, সেখানে বসে টিফিন গাড়ি খুলেই আনন্দে লাফিয়ে উঠলেন। হ্যাঁ, কি গিনির যে হাত খুলেছে! লুচি, চপ, কিমার ডালনা, ছানার জিলিপি, ওয়াও ওয়াও, একেই বলে কপাল খোলা। এইসব বলছেন আর গপাগপ গিলছেন। রহস্যের উপন্যাসের গভীর সমুদ্রের তলা থেকেও কথাগুলো মনিদার কানে গেল। কানে যেতেই কেমন খটকা লাগলো। মনিদা উঠে পড়ে বললেন, ও কি মশাই, আপনি যে আমার টিফিন গাড়ি খুলে আবার খাচ্ছেন, এর মানে কি? ভদ্রলোক বলে, হ্যাঁ, তাই নাকি? এই রে, রাতে চোখে ভালো দেখি না কিনা, তাই দুটোকে অবিকলে একই রকম দেখতে লাগছিল। দেখুন তো কাণ্ড মশাই, অবশ্যই সেরকম ক্ষতি হয়নি। আপনি আমারটা খেয়ে ফেলুন, ফেয়ার এক্সচেঞ্জ। তারপর মনিদা যখন সে ভদ্রলোকের টিফিন গাড়ি খুলে গোটা 6 হাতের রুটি, বেগুন পোড়া, মূলোর ঘন্ট, 2টো চাপা কলা বের করলেন, তখন ভদ্রলোক একগাল হেসে বললেন, দেখলেন তো মশাই, সাধে বলে স্বভাব যায় না মূলেও। তাই শুনে গাড়ি শুদ্ধ সবাই এমন ভীষণ হাসতে লাগলো যে মনিদা পর্যন্ত না হেসে আর পারলেন না। আর একবার আমার ছোট জ্যাঠামশাই কুলধরঞ্জন রায় বাসে করে যাচ্ছে, একটুও জায়গা নেই, ছাদে রড ধরে দাঁড়িয়ে আছেন। এমন সময় এক মাতাল উঠে হাসি হাসি মুখ করে পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে হিক্কা তুলতে লাগলো। চারিদিকে একটা মৃদু মধু গন্ধ ছড়িয়ে পড়ল। তখন গাড়ি শুদ্ধ যাত্রীরা কন্ডাক্টরকে বলতে লাগলো, হয় ওকে নামিয়ে দাও, নয়তো আমরা সবাই নেমে যাব। একথা শুনে মাতাল মুচকি এসে বললে, কেন বাবা, আমি তো কিছু করছি না, নামাবে কেন? তাতে যাত্রীরা আরও গরম হয়ে ওঠাতে শেষ পর্যন্ত কন্ডাক্টর তাকে বলল, না মশাই, আপনি বরং নেমেই যান। সে বলল, যাচ্ছি বাবু, যাচ্ছি, আগে আমার পহা ফেরত দাও, তারপর আমি নামবো। কন্ডাক্টর চটে গেল, কি বাইরে বকছেন, আপনি পয়সা টয়সা দেন না? সে তবু বলে, দিয়েছি বাবু, নিশ্চয়ই দিয়েছি, আমি পহা দিয়েছি, তা আমি জানবো না তুমি জানবে? কন্ডাক্টর বেকুব বলে গেল, আমাকে পয়সা দিয়েছেন বলছেন? সে জিপ কেটে বলল, তা বলবো কেন, তোমাকে দেবই বা কেন, তুমি তো ঢের পাচ্ছ, আমি ওই বাটাকে দিয়েছি। বলে জ্যাঠামশাইকে দেখিয়ে দিল। তুমি তো চোটা কাঁই, ফের মিছে কথা, তুমি কখন আমার হাতে পয়সা দিলে?
সে মাথা দুলিয়ে বলল, হাতে দেবো কেন? ভদ্রলোকের হাতে পহা দিতে হয়, পকেটে দিয়েছি। জ্যাঠামশাই রেগে মেগে কি একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ নিজের বুক পকেটের দিকে চোখ পড়ল। দেখেন ভাঁজ করা রুমালের ওপর 5টা তামার পয়সা রয়েছে। তখন বাসুদু লোক কি হাসিটাই হেসেছিল, সহজেই অনুমান করা যায়। ততক্ষণে হাসতে হাসতে মাতালু তার গন্তব্যস্থলে পৌঁছে টুক করে নেমে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। জ্যাঠামশাই হাসি মুখে পয়সাগুলো কন্ডাক্টরকে দিয়ে তার স্টপে নামলেন। আমাদের বন্ধু রামধনুর সম্পাদক অধ্যাপক হিতেন্দ্রনারায়ণ ভট্টাচার্য একটা ভালো গল্প বলেছিলেন। তার 2 আত্মীয় বাসে করে যাচ্ছেন, বেজায় ভিড়, বসবার জায়গা তো নেই, মধ্যিখানের প্যাসেজটাও মানুষে ঠাসা। সবাই কোনো মতে আঁকড়ে পাকড়ে দাঁড়িয়ে আছে। এদিকের সিটে আত্মীয়রা 2জন, ওদিকের সিটে জানলার কাছে এক ভদ্রলোক, তার পাশে তার স্ত্রী। এমন সময় বাসে যেমন অভ্যাস, দারুণ এক ঝাঁকি দিয়ে সে বেগ বাড়ালো। সঙ্গে সঙ্গে দাঁড়ানো ভদ্রলোকের একজনের হাত ফসকে গিয়ে তিনি ওই ভদ্রলোকের স্ত্রীর কোলে ঝুপ করে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে উঠে পড়ে প্রভূত ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু ভদ্রলোকের রাগ দেখে কে? মশাই, আপনি কোন অধিকার আমার স্ত্রীর কোলে বসলেন? বেচারি যতই বলেন, পড়ে গেছি ভাই, ইচ্ছে করে কখনো বুঝতে পারি। ভদ্রলোক ততই গরম হয়, বাজে কথা রাখুন, চালিকা করার জায়গা পাননি না? বাসুদ্ধ সবাই বোঝাতে চেষ্টা করলো যে ব্যাপারটা নিতান্ত আকস্মিক, একেবারেই ইচ্ছাকৃত নয়। তা কি কার কথা শোনে? শেষ পর্যন্ত অপরাধী ভদ্রলোক তার মানিব্যাগ খুলে একটা কার্ড বের করে রাগী ভদ্রলোক হাতে দিয়ে বললেন, ধরুন, এতে আমার নাম, পেশা, ঠিকানা সব দেওয়া আছে। আপনি যখন খুশি আমার বাড়িতে গিয়ে যতক্ষণ ইচ্ছা আমার স্ত্রীর কোলে বসে থাকতে পারেন, আমরা কেউ কিচ্ছু মনে করব না। এ কথা শুনে বাসের লোকেরা কি করলো সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ। সকলে ভালো থাকবেন।